13 আয়াতের বিস্তারিত তাফসির, ব্যাখ্যা, বিশদ আলোচনা করা এটা উদ্দেশ্য না, সম্ভব না। সে পরিমাণ সময়ও নাই, যোগ্যতাও নেই। কোরআনুল কারীমের তাফসির করা বাস্তবিক অর্থে এটা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীনের কাজ। অনেক কমপক্ষে 15টি শাস্ত্রে 15টি মৌলিক বিষয়ে যিনি পূর্ণ জ্ঞান রাখেন তিনি কোরআনুল কারীমের তাফসির করার যোগ্যতা রাখেন। 15 লাইন না, 15 পৃষ্ঠা না, 15টা বই না, 15টি শাস্ত্র, 15টি পূর্ণাঙ্গ বিষয়। এজন্য কোরআনুল কারীমের তাফসির করা অনেক বেশি যোগ্যতার বিষয়। সর্বোপরি শুধু কেবল অনেক কিছু জানে এটাও যথেষ্ট না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক যার, এমন ব্যক্তি কোরআনুল কারীমের তাফসির করার যোগ্যতা রাখে এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রহমত প্রাপ্ত হন। অসংখ্য কথা আছে, তাফসির আছে যেটা আল্লাহ তাআলা তার বান্দার দিলে সরাসরি দান করে, তার জবান দিয়ে তখন বের হয়। এই জন্য আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মাইক আছে, প্যান্ডেল আছে, পোস্টার আছে, পাবলিকও আছে, আমরাও আছি। বলতে শুরু করলে কারো জন্য আর কমাইয়া কয় না। সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মানে সবাই আন্তর্জাতিক, সারা বিশ্ব লইয়া লাড়া দিয়া লাইছে। এরকম একটা কারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলাদেশে অবস্থিত, সবচেয়ে বেশি, মানে ডজনে ডজনে, হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে। এই জন্য আসলে এই শব্দাবলী অনেকটাই বর্তমানে অপপ্রয়োগ হচ্ছে। জানতেন কেউ আল্লামা হয় না, অনেক বড় যোগ্যতার নাম আল্লামা। আমরা দেশে সবাই আল্লামা। জানতেন কেউ মুফাসসিরে কোরআন হয় না। যাই হোক, এরপরে মানুষগুলো বলে শুনে। মূলত আরব বিশ্বের একজন বিখ্যাত মুফাসসির মুহাম্মদ আলী আস-সাবুনী, তিনি একটা সুন্দর কথা বলছেন। রাওয়াইউল বায়ান কিতাব, তো উনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে আমাদের পূর্ববর্তী মনীষীরা, পূর্বের আমাদের মহান মনীষী এবং মুফাসসিররা, বুজুর্গ ওলামারা, একটা বাগানের মধ্যে যেরকম একটা মালি বাগানের পরিচর্যা যে করে, খুব যত্ন করে গাছগুলোর মধ্যে দিবানিশি মেহনত করে সে যখন বাগানটা পরিচর্যা করে, তো একটা সময় পুরা বাগানের মধ্যে সবগুলো গাছে ফুল ফোটে, পুরাটা বাগান ফুলে ফুলে সুশোভিত হয়। এরপরে বহু মানুষ সেই বাগানের থেকে ফুল তুলে সুগন্ধ নেয়। তো তিনি বলছেন যে আমাদের পূর্ববর্তী বুজুর্গ ওলামারা, মুফাসসিররা কোরআন এবং সুন্নাহর এই পরিমাণ তাফসীর, ব্যাখ্যা, ফতোয়া, পর্যালোচনা, বিশ্লেষণ করে কিতাবের মধ্যে এতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, ফুল ফুটাইয়ে দিয়েছেন। এখন আমরা পরবর্তী যারা, আমাদের জন্য শুধু কেবল সেই বাগানগুলো থেকে ফুল তুলে তুলে আল্লাহর বান্দাদের হাতে তুলে দেওয়া, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা আর নতুন করে একবারে বড় মুফাসসির হইতে হইব এখন আর জরুরি না। আমাদের পূর্ববর্তীরা বাগান সাজায় দিছে। এটা আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান হয়তো কিছুটা অর্জন করেন নাই, আপনারা বুঝবেন না পূর্বসূরীদের খেদমত কি।
মেহনত কি। এখনকার ওলামায়ে কেরাম আর আগের ওলামায়ে কেরামের মধ্যে তফাৎ কি, সেটা আপনি আন্দাজও করতে পারবেন না। যে পূর্ববর্তী মহান মনীষীরা, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আল্লাহর দ্বীন শেখার জন্য এবং আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্য কি কোরবানি করছে, কি মেহনত করছে। তার লক্ষ ভাগের, কোটি ভাগের এক ভাগও আমাদের ধারে কাছেও নেই। বাস্তব কথা, বাস্তব এটা ধারে কাছেও নেই। একটা বিখ্যাত কিতাব আছে সফহাতুম মিন সবরিল উলামা। আমাদের পূর্ববর্তী মনীষীরা জ্ঞান সাধনায়, ইলম অর্জনের জন্য কি কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এর ইতিহাস। যার নাম আমরা সবাই জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, স্পষ্ট কিতাবে আছে। উনি বলছেন, ইলম অর্জনের জন্য এত দূরেও আমি সফর করছি হাদিস শেখার জন্য। মাঝে মাঝে ক্ষুধার কষ্টে আমি রাস্তার ঘাস, পাতা এগুলো চাবাইয়া খাইছি, চাবাইয়া খাইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির কাছে ইলম অর্জনের জন্য এই পরিমাণ পড়েছিলাম, কখনো কখনো ক্ষুধার কষ্টে বাইরে যাই নাই, যদি নবীজির থেকে একটা শব্দ ছুটে যায়। এই জন্য ক্ষুধার কষ্টে মাঝে মাঝে মৃগী রুগীর মতো, খিচুনি রুগীর মতো মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া পইরা এরকম আমার শরীরে খিচুনি ধরে যাইতো, কাঁপতে থাকতো। সাহাবীরা এসে জিজ্ঞেস করতেন, আবু হুরায়রা তোমার কি খিচুনি রোগ হয়েছে? তিনি বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা আমার কিছুই হয় নাই, শুধুই জু' মানে ক্ষুধা, আমার পেটের ভোকে আমি এরকম কাঁপতেছি। কিন্তু এরপরেও নবীজির সোহবত, সান্নিধ্য, সাহচর্য ছেড়ে যায় না। কেন? যদি আমি চলে গেলে একটা কথা বলে আর আমি না শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কথাই মণিমুক্তা, প্রতি কথাই হীরা মানিক, প্রতি কথাই আমাদের জন্য হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিটাও আমাদের সুন্নাত, কান্নাটাও আমাদের সুন্নাত। তিনি কথা বললেও আমরা আমাদের জন্য অনুসরণীয়। তিনি চুপ থাকলেও তো তিনি কেমনে চুপ থাকতেন, এটাও আমাদের শেখার বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না সব কিছুই উম্মতের জন্য অনুসরণীয়, সুন্নাত, উসওয়া, আদর্শ। এই জন্য কিছু সাহাবী এমন ছিলেন যারা পুরো জিন্দেগি কোরবান করে দিয়েছে। 24 ঘন্টা নবীজির সাথে থাকতে চেষ্টা করছে, যে একটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, একটা নড়াচড়া, উঠা বসাও যেন ওনাদের নজর থেকে আড়ালে না যায়, যেন সেটা পরবর্তী উম্মতের জন্য বর্ণনা করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, মদিনা থেকে মক্কায় হজ করতে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গায় স্টপেজ দিছেন, বিরতি দিছেন, যেখানে পেশাব করছেন, যেখানে ওযু করছেন, যেখানে এমনি বিরতি দিছেন, ওই জায়গাগুলো পর্যন্ত তিনি পরবর্তীতে মানুষকে দেখাইতেন, চিনাইতেন। এবং উনি ওইভাবে থাইমা 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 ওইভাবে ওই কাজটা করতে করতে নবীজি যেটা যেমনে যখন যেটা করছেন, পেশাব ধরে নাই, কিন্তু এখানে নবীজি প্রস্রাবের জন্য নামছিলেন, তো ওই প্রস্রাবের ভান করে উনি বসতেন একটু, যে নবীজি এখানে একটু অবস্থান করছিলেন। এইভাবে অনুসরণ করে করে তিনি মক্কায় হজ করতে যাইতেন। আমার ভাই, এটা বুঝার বিষয়, একটু মনোযোগ দিতে হবে। সবাই মনোযোগ না দিলেও সবাই একসাথে বোঝে না, আমরা এটা বুঝি, সবাই একসাথে বোঝে না। কিন্তু যে মনে করেন কবর আছে, আখেরাত আছে, পরকাল আছে, কিছুটা হলেও যাদের দিলে এটা আসা যাওয়া করে ভাবনা, তারা আন্তরিকতা নিয়ে শোনেন। যারা সত্যিকার মনে করেন মরবেন, কবরে হিসাব হবে, বিচার হবে, প্রশ্ন হবে, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের ময়দান হবে, আমলনামা দেয়া হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসেরাত পার হইতে হবে,
এগুলো যদি গল্প মনে না করেন, বাস্তব মনে করেন, সত্য মনে করেন, ঈমান রাখেন, তাইলে কিন্তু আরো দিল দিয়ে শুনতে হবে। আর কিছু মানুষ আছে ওই হের বুট খাইতে খাইতে, বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, চা খাইতে খাইতে, মোবাইল টিপতে টিপতে, সমবয়সীর সাথে দুষ্টমি করতে করতে ওয়াজ শোনে সদর বদর, সে মনে করছে এটাই জিন্দি। ঠিক আছে দোস্ত, তুমি চলো, অসুবিধা নাই। রাত শেষে তোমারও ভোর হয়, রাত শেষে আমাদেরও ভোর হয়, হয় কি না বলেন? মদের আড্ডায় যে পড়ে থাকে তারও ভোর হয়ে যায়, তাহাজ্জুদ নামাজে সেজদায় যে পড়ে থাকে তারও ভোর। বাসর রাতও সকাল হয়, ফাঁসির রাতও সকাল হয়, হয় না? হয়। থামে না কিছু, দুনিয়া থেমে যায় না কারো জন্য, কারো বিপদে দুনিয়া থামে না। কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না, সবাই অস্থির। অ্যাক্সিডেন্ট হয়েছে, হেতে মরে গেছে, আম করে সাইড করে দাও। ঠিক কিনা বলেন না? কে দুনিয়া স্বার্থপর। ছেলেরা বোঝো তো না, হ্যাঁ বোঝো তো না। মনে করো তোমার বন্ধু, সে তোমার ফ্রেন্ড, ধোঁকা বেটা, সে তোর বন্ধু না, সে তোর মোবাইলের বন্ধু। তোর কাছে কয়টা টাকা আছে, এগুলো আছে দেখে তোর বন্ধু, টাকা নাই তোর ফাসাদ লাথিয়ে দিবে না। তোর খরচ করতে না পারলে আর বন্ধু নাই, আর হাসি নাই। এই জন্য বললাম দুনিয়া কারো জন্য থামে না, থেমে থাকে না। দেখেন আপনারা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, মানুষগুলো সবাই পেরেশান, জ্যাম বাজ্যা গেছে, আহারে কি হল। কালকে আমি আপনার অনেক দূর থেকে, গতকালকের আগের দিন শুক্রবার দিন রাতে কেরানীগঞ্জ ঢাকা মাহফিল থেকে আসছিলাম রাত, আমাদের মাদাইয়ার কাছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাতে। আমি রাতের প্রায় 4টা পর্যন্ত ওইখানেই পড়েছিলাম জ্যামে। কি যে কষ্ট লাগছে, বিরক্ত লাগছে, অথচ আমরা শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মানুষটা মরে গেছে না ভাইসা গেছে, আমাগো কারো এটা নিয়ে টেনশন নেই। টেনশন হলো কোন সময় কি হইব, রাস্তা ক্লিয়ার করো বেটা। এর নাম দুনিয়া, এর নাম কি দুনিয়া। রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে আছে, কেউ থামে না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময়। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে দেখা পিছনের কোন সিএনজি থেমে থাকে না, যে না সিএনজিটা যখন অ্যাক্সিডেন্ট করছে আমরা আর সিএনজি চালাবো না এখন, না না, সবাই পাশ দিয়ে যায়, এক নজর হয়তো তাকায়, একটু হয়তো আফসোস করছে, আর এই লোকটা মরে গেছে, শেষ। এই জন্য বন্ধু, বাপ, জওয়ান হন বুড়া হন, এটা মনে রাখতে হবে, আপনার দুনিয়া আপনার, আপনার হায়াত আপনার, আপনার জিন্দিগি আপনার। কাজে লাগাইলেও আপনার, নষ্ট করে দিল আমার। এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয়, এই হায়াত তসবিহ পড়তে পড়তেও শেষ হয়, এই হায়াত চা আর চা দোকানের আড্ডা, এত অনেক বুড়া মানুষের জিন্দিগি শেষ হইতেছে, গলে গলে বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হইতেছে। আপনি বইছেন 3টায়, উঠছেন 5টায়, যে 2 ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না, আপনার হায়াতের ঘন্টা গেছে। কথা কয় না, ঘড়ির ঘন্টা যায় না, ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না। ঘড়িটা যদি আবার আপনি হাতে ধরে ফিরাই দেন, এটা এলেব আবার আগের 2 ঘন্টা। কথা বুঝছেন নি? ঘড়ির ফিসি দিয়ে যে বল্টুটা, এটা যদি আপনি আপনি আবার মুসরা দেন, এটা আগের পিছনে লয়ে যেতে পারবেন না। তাহলে ঘড়ির কাঁটা মূল হিসাব না, আপনার হায়াতটা পিছাইয়া দেন। আজকের বিকালে, আজকে যে বিকালটা গেছে আমাদের, সেইটা আমরা কেউ ফিরে যান। ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন, হায়াতের কাঁটা পিছাবেন? বলে কোন বৃদ্ধ বাবা আর কি কোনোদিন যুবক হবেন? কোন যুবক আর কোনোদিন শিশু হবে? হবে না। পেছনের দিকে আর কেউ যাবে না, আমরা সবাই সামনের দিকেই যাইতে হবে। ছেলেদেরকেও বলি, বাপ আলাদা আলাদা, আমি সব সময় বলি ভাইয়া আলাদা শোনো, আলাদা। তোমার লগে যে বসছে যেন তোমারে খোঁচা না দেয়,
ওই দুষ্ট তোমারে খোসা দিয়ে নষ্ট করবে, তোমার আন্তরিকতাটা, তোমার মুড, মনোযোগটা নষ্ট করে দিবে। তুমি আলাদা শোনো, দেখো বুঝো কিনা, দেখো ভাবো কিনা। দুষ্ট বন্ধু নিয়ে আগানো যায় না। আখেরাতের রাস্তায় কিন্তু হিম্মত করে একাকি আগাইতে হয়। সবাইরে গোলাইয়া আমনে আখেরাত সবাই ঠিক করবেন, ওই তো না। কথা বুঝেন নাই? আমি মনে করেন এশার নামাজের ওয়াক্ত হইছে, আপনাকে সবার সামনে আমি বয়ান করলাম, বয়ান করার পরে সবাইরে অনুরোধ করলাম এশার নামাজ পড়েন বা পড়বেন। তো এরপরে নামাজের আজান হইছে, জামাত দাঁড়াইছে, আমি দেখলাম মনে করেন 30 জন ছেলে পেলে এরা বাইজ্ঞা গেছে গা, নামাজ পড়ে নাই, চলে গেছে ডানে বাম। তো এই কারণে সবাই যেহেতু আসে নাই, কাজে আমি আর নামাজে দাঁড়াবো না। বুঝছেন নি আপনি? মানে অর্থাৎ সবাইরে কুলাইয়া গোলাইয়া আপনি আখেরাত মিলাইতে পারতেন। বুঝছেন না আপনি কথাটা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারতেন না আপনি? আখেরাতের জন্য হিম্মত করে আগায় যাইতে হয়। অন্যকে শুধু বলতে হয়, ডাকতে হয়, দাওয়াত দিতে হয়, কিন্তু কেউ শুনুক বা না শুনুক আমাকে বাঁচতেই হবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা তাদের জাতিকে দিবানিশি বলতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন, কিন্তু এটা ওনারা বলে নিতেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। মানে হে আমার জাতি, তোমরা যদি সবাই শিরিক করো তবুও আমি তোমাদের দিকে যাব না, আবার তোমরা সবাই যদি ঈমানদার হও তবুও আমি শিরিকের রাস্তায় যাব না। তার মানে আমি তোমাদেরকে বলছি ঠিক আছে, দিন রাত কষ্ট করতেছি, তবে মানো কিংবা না মানো আমি আল্লাহর রাস্তা থেকে সরব না, আমি হটব না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাবা, ভাই, বন্ধু, পর্দার আড়ালের মা বোন সবাইকে বলছি, এই ফটর ফটর করিলে কথাবার্তা, মহিলাদের বদ অভ্যাস দেখবেন জেনে বইয়ে শুধু ভ্যান 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 করে, ফটফট ফটফট করে। এক লাইন কথা শুন না কোন হুজুরের, এবার হেবুডি এটার ব্যাখ্যা করা শুরু করবো 10 লাইন। বুঝেন না কথাটা? অথচ হুজুরে এর মধ্যে আরো বহুত কথা কইছে, এটি আর উনি শুনছেন না, উনি আর এটা শুনবেন, উনি এটার উপরে হুনছুনি হুজুরে কথাটা কি কইলো, এবার হেবুডি ব্যাখ্যা করতেছে। এটা হলো মহিলাদের বদ অভ্যাস। মহিলারা শুনে কম, নিজেরাই বলে বেশি। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক বুঝ দান করে। এজন্য এখানের ঘরে আশেপাশে অনেক মা বোন আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা মনোযোগ দিয়ে শুধু শুনেন, একটা কথাও বলেন না, একটা শব্দ করেন না, দেখেন ফায়দা হবে। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেককে আলো দেখাবে। কি দেখাবে বলেন? কোরআনের শব্দ থেকে যদি আপনার কপালে হেদায়েত না জোটে, কোন হুজুর আব্দুল কাদের জিলানীর বাফাইও আপনারে হেদায়েত দিতে পারবে? কথা বলেন না কেন? জুনায়েদ বাগদাদির বাফাইসও আপনাকে কি দিতে পারবে না। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে কোরআন এবং সুন্নাহ আপনাকে আলো দেখাবে। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন। আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিজেরা ভাবি ধর্ম মানি। আমরা মাঝবয়সী চাচারা, মুরব্বীরা অনেকেই আছে নিজেকে ধর্মপ্রাণ মনে করে, যে মনে করে নামাজ রোজা করে, লোকটা ভালো মানুষ, কিন্তু কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না। আপনি কি ভালো মানুষ? আপনি কি হওয়াদের ভালো মানুষ নিয়ে? আপনার 60 বছর বয়সে, 60 বছর হায়াত পাওয়ার পর আপনার বিবেকের মধ্যে এখনো এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন আমি শিখা দরকার, বুঝা দরকার, কমপক্ষে সাইয়া সাইয়া পড়তে পারি না। আপনি এত বছর লাগাইয়া ইসলাম কি বুঝলেন? কোন শফিক ভাই কোন কি বুঝলে? আপনার দিলের মধ্যে আজকে এত বছরে তো এই কথা আসুন না, কিরে আমার ইমাম সাহেব পড়ে কেমনে, আমি পড়ি কেমনে? আফসোসের কথা না? এই জন্য বাপ দিন আরো শেখা দরকার, জানা দরকার, বুঝা দরকার, আন্তরিকতা, আগ্রহ দরকার। জান্নাত এমনি এমনি হবে না, আমি শোনাচ্ছি আপনাদেরকে এক্ষুনি।
মেহনত ছাড়া আখিরাত অর্জন হবে না বাপ। কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সারাদিন নবী দ্বীনের দাওয়াত দিবার সারাটা দিন এশা পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন। 5 ওয়াক্ত নামাজের ইমামতি নিজেই করতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদ শুরু হইলে যুদ্ধের সেনাপতি নিজেই থাকতেন। কোরআনুল কারীমের ওহী নাজিল হইলে সেটা নিজেই গ্রহণ করতেন জিবরাইল থেকে। সাহাবীদেরকে শেখানোর দরকার কোরআন, তো সেটা তিনিই কি করতেন? শিখাইতেন। যার যত মাসআলা দরকার তো সেটা তিনিই কি করতেন? বলে দিতেন। কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত সেটা তিনিই দিবানিশি করতেন। যার যত কিছু সব কিছু একাই সামলাইতেন তিনি। এর পরেও এত পরিশ্রম মেহনতের পরে রাত্রিবেলা যখন ঘরে ফিরতেন এশার কিছুক্ষণ পরে, তো অল্প একটু আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট বিশ্রাম করেই আবার এই রাতেই তিনি তাহাজ্জুদ নামাজের জন্য ফজরের ওয়াক্তের কাছাকাছি পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা রাত জেগে থাকেন কেন? সারা রাত কাঁদেন কেন? আপনার তো কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের নামাজে চোখ ফুলে যায়, লাল হয়ে যায়, দাড়ি মোবারক ভিজে যায়, বুকের পশম ভিজে যায়, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। হাদিসের মধ্যে আছে এমনকি আপনার 2 কদম ফুলে গেছে, পাওগুলো ফুলে ফুলে গেছে। এত লম্বা আপনি দাঁড়িয়েছিলেন, এমন করেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ হয়? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, নিষ্পাপ। আপনার এত টেনশন কিসের? আপনি কাঁদেন কেন সারা রাত? আহা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ ছোট্টবেলায় জন্মের আগেই আমি আমার বাপকে হারাইছিলাম। আমি সেই মুহাম্মদ যে 4 বছর বয়সে মাকে হারাইছি, 8 বছর বয়সে দাদাকেও হারাই ফেলছি। আমার মা ছিল না, বাপ ছিল না, আমার কোনো দাদা ছিল না, অভিভাবক ছিল না, আমার ঘর ছিল না। আমি এক এতিম অসহায় মুহাম্মদ। সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সর্দার বানাইছেন, আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, আমাকে আখিরি নবী বানাইছেন, আমাকে সমস্ত মর্যাদা সবচেয়ে বেশি সর্বোচ্চ আল্লাহ আমাকে দান করছেন। তা আমার মতো এক এতিম মুহাম্মদকে যে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়েছেন, আমি সেই মালিকের শুকর আদায় করার জন্য সারা রাত জেগে থাকি আর কাঁদতে থাকি। আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কি রাত জেগে জেগে বন্দেগী করি? আমি কি আমার মালিকের শুকর গুজার বান্দা হব না? কেন শুকর করব না আমি আমার মাওলার, যে মাওলা আমার মতো এতিম মুহাম্মদকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ নিজে কোরআনে বলছে, বন্ধু বলেন তো আপনি কি এতিম ছিলেন না? আমি রব্বুল আলামিন তো আপনাকে উত্তম অভিভাবকের মতো আশ্রয় দিলাম। হ্যাঁ, আল্লাহ আমাকে এতটা সম্মান, এতটা ইজ্জত, এতটা মর্যাদা দিয়েছেন। সেই সম্মান, ইজ্জত আর মর্যাদা পেয়ে আমি আমার রবের শুকর আদায় করি সেজদা দিয়ে, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে। হায় মুসলমান দুনিয়া, আপনারাও যারা পেলেন, একটা সুন্দর বিবি পেলেন, 4টা ছেলে মেয়ে পেলেন, একটা বাড়িতে বিল্ডিং করলেন, টাকা পয়সা হইল, জমি জমা কিনলেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করছেন। এতগুলো নিয়ামত যেই আল্লাহ আপনাকে দিল, আপনি বুঝি সেই মালিকের নিয়ামতের শুকর বিড়ি খাইতে খাইতে আদায় করতেছেন? ঘটনা কি চাচা? এমন অসভ্য কেমনে হইলেন? বুড়া মানুষ এমন অসভ্য হয় কেমনে? বুড়া মানুষে এমন বেশরম হয় কেমনে? বুড়া মানুষ বিড়ি খায় কেমনে?
আপনার শরম কই? হ্যাঁ, আপনার লজ্জা কোথায় মিয়া? যে মালিক আপনাকে 60 বছর হায়াত দিল, আপনি কি সেই মালিকের শুকর আদায় করা উচিত না? আপনার একটা ঘর আছে, বিল্ডিং আছে, আপনার ছেলে কামাই করে, মেয়ে ভালো বিয়ে দিছেন, বা সংসারে জমি জামা কিনছেন, এতগুলো দয়া যে আল্লাহ করলো, সেই আল্লাহর দয়া পেয়ে সাদওয়ানে বইয়া নর্তকীর নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, এমন বেশরম মুসলমান কেমনে হয়? এত বেহায়া হয় কেমনে বুড়ো মানুষ? হ্যাঁ, লজ্জা আসবে কোন দিন তাইলে? শরম হবে কোন দিন তাইলে? 60 বছর বয়সও যার লজ্জা হলো না, তার শরম আসবে আর কোন দিন? কোন চাচা আর হবে? এই বয়সের বুড়া মানুষ কেমনে কথায় কথায় গালি দেয়? এই বয়সের বুড়া মানুষ কেমনে নর্তকীর ছবি, টেলিভিশনের নাচ গান রাক্ষসের মতো আক করে কইরা আরেক বেটার বেডির নাচ কেমনে চায়? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলে এত লম্বা হায়াত পাওয়ার পরও এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো গালিগালাজ করেন। আফসোসের ব্যাপার। ফিরবেন কখন? আখিরাত চিনবেন কখন? কবরের কথা মনে পড়বে কখন? আখিরাতের ভয় আসবে কখন? বলেন না বাপ, বলেন। যুবক ভাই, তোমরাও বলো, তোমরাও বলো। হায়াতের সবচেয়ে সুন্দর সময় হায়াত। সকালবেলা সূর্য উঠে, বিকাল বেলা সূর্য ডুবে, মাঝখানে দুপুর বেলা সূর্যটা প্রখর তেজ গরম নিয়ে থাকে। ঠিক মানুষের হায়াত জন্মের পরে ছোটবেলায় সে আস্তে আস্তে বড় হইতে থাকে, দুর্বল থেকে সবল হয়, আবার কিছুদিন পরে আবার বুড়ো হইয়া দুর্বল হইতে থাকে। মাঝখানের যৌবন, এটাই হলো সবল সুস্থ। এই সময়টাই হলো দুপুরের সূর্যের মতো, যে সময় পুরো আলো থাকে, তেজ থাকে, বল থাকে, এমন সুন্দর সময়। এই সময়টাই তো কর্মের সময়, এই সময়টাই তো পরিশ্রমের সময়, এই সময়টা তো উপার্জনের সময়। এই হায়াত যৌবনকাল যে শুধু কেবল দিবানিশি মোবাইল টিপতে টিপতে শেষ করে ফেলে, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে, মেয়ের পিছনে এক নারীকে নিয়ে এত কল্পনা করার কি দরকার? এক বেডি নলে তোমার দিল, আর 60টা বেডি দিল তোমার, এরপরে কি দিবা তুমি? কতক্ষণ মানে বেডি লিয়ে তুমি থাকবা? এরপরে তোমার আর ভাত খাওয়ান লাগতো না? এরপরে আর দুনিয়া সংসার কিছু করতে হবে না? না, সারা জিন্দিগি কেবল বেডির লেগে। কথা বলেন, জীবনের অর্থ কি ভাইয়া? জীবন মানেই নারী, জীবন মানেই বেঁচে থাকার অর্থ মানেই নর্তকী। আমাদের এই রাত্র দিনের এই সময়ের এই সবকিছুর অর্থ